الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما محبت درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর নিয়ে যাও না মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান উড়াও সবাই তার বিজয় নিশান কথা বলেন ঠিক কিনা কুরআন আমাদের সংবিধান কথা বলেন ঠিক কিনা আস্তে আস্তে পার্লামেন্টে কোরআন উঠতেছে কিনা আরো উঠবে ইনশাআল্লাহ কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ কুরআন আমাদের সংবিধান উড়াও সবাই তার বিজয় নিশান কবেই তো খুশি হবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও তোমার গহনা দিন রাইয়া যাবে গহনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলেন ঠিক কিনা কবরের মাটি প্রতিনিয়তই আমাদেরকে ডাকতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মহামান্বিত রাত রাতের মধ্যে যে রাত সর্বোত্তম রাত ওই রাতে এশারের পর পর আজানের পর পর আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদ
মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন করে কালিমাতুর শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তুমি আমার নিয়ামত পাইছো তো শুকরিয়া আদায় করো। তো নিয়ামত আমি তোমাকে দিয়েছি, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো। আর যদি তুমি শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য নিয়ামত, আপনি আমি সুস্থতা আছি, রোজাগুলো রাখতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? তারাবির নামাজগুলো আমরা পড়তে পেরেছি, অন্যান্য ইবাদতগুলো আমরা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকেও আমরা শবে কদরের উদ্দেশ্যে, আজকের রজনী, আমরা তো বাংলাদেশের মানুষ, 27শে রজনীকে আমরা মনে করি হয়তো বা শবে কদরের রাত্র, কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 27শে রজনী হলো ওই রাতগুলো, ওই বেজর রাতগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 21 তারিখও হতে পারে, 23 তারিখও হতে পারে, 25 তারিখও হতে পারে, 27শে হতে পারে, 29শে শবে কদর হতে পারে, সম্ভাব্য আজকে হলেও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আজকে শবে কদর বলে আমরা চালিয়ে দিতে পারবো না, আজকে সম্ভাব্য শবে কদর হলেও হতে পারে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এই শবে কদরের উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মসজিদে আসতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে লক্ষ টাকা, 1000 টাকার বিল ধরাই দেয়া হাসপাতালের বেডে শোয়াইতে পারতো কি পারতো না? আল্লাহ পিত্তথলিতে পাথর হয়েছে, এখানে পাথর হয়েছে, স্ট্রোক করেছে, ব্লক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? রিং করাতে হবে, লাখ টাকার বিল আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে হাতের ভিতরে ধরাই দিতে পারতেন। আল্লাহ তাআলার নিয়ামত সুস্থতা, যে অসুস্থ অবস্থায় আছে সেই জানে যে সুস্থতার কি আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য আমরা সর্বোপরি শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের রাতটা হলো মহামান্বিত রাত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে ফেরেশতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা সংখ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ফেরেশতার দিকে দেখি, এই আলোচনা ইতিপূর্ব করা হয়েছে, অনেকেই ভাববেন পুরাতন আলোচনা না, পুরাতন আলোচনার দ্বারা বারবার একটা কথা মনে করায় দেওয়ার নামই হলো ওয়াজ, কথা বলেন ঠিক কিনা? এখানে কিছু নতুন জিনিস অ্যাড হবে, কিছু পুরাতনও আসতে পারে, যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা, কথা বলেন ঠিক কিনা? আজকে শবে কদর হলেও হতে পারে শবে কদর সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুটা থেকে যে ফেরেশতা ছিল, ফেরেশতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এত সংখ্যক ফেরেশতা, আল্লাহ তাআলার এত সংখ্যক ফেরেশতা, বাইতুল ইজ্জত যখন ফেরেশতারা তওয়াফ করে, একবার যে ফেরেশতা তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর কোনোদিন তওয়াফ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলার, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে বড় সম্মানিত ভালোবেসেছেন, কথা বলেন ঠিক? 4 জন ফেরেশতাকে ভালোবেসেছেন। 4 জন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আরেকজন কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ স্বরে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? এই 4 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই 4 জন ফেরেশতার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের সম্মান সবচেয়ে বেশি করেছেন, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সকল নবীর কাছে বার্তাবাহক হিসেবে ছিলেন, আমাদের নবীর কাছে ওহী নিয়ে আসতেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর কাছে যখন ওহী নিয়ে আসে, সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন। তো আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, পাথর তুমি কোরআনকে বহন করো। পাথরও স্বীকার করেছে। পাহাড়কে বলা হয়েছে, পাহাড় তুমি কোরআনকে বহন করো।
কোরআনকে বহন করতে পাহাড় অস্বীকার করেছে। যত জায়গা আছে পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাকে কোরআনকে দিতে চাইল, কেউ কোরআন নিতে চাইল না। আল্লাহ তাআলার নবীর কাছে যখন কোরআন নিয়ে আসে, সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আয়াত নিয়ে হাজির হয়েছে, বলেন যে ইকরা, আপনি পড়ুন আপনার রবের নামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন, কোরআনের প্রথম আয়াত নিয়ে আসেন, আয়াত নিয়ে আয়েশা বলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও আল্লাহর নবী আপনি পড়ুন আপনার রবের নামে। আল্লাহর নবী বলে আমি তো পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায়া ধরে একটা বুকের সাথে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায়া ধরে আবার চাপ দিলেন, সিনা বা সিনা করে চাপ দিলেন। চাপ সহ্য করতে না পেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক অন্ধকার হয়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনি পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি পড়তে পারি না। তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায়া ধরে চাপ দিলেন, সিনা যখন চাপ দিলেন, তারপর বললেন যে আল্লাহর নবী এখন আপনি পড়েন। আল্লাহর নবী শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই পাঁচটা আয়াত যখন নাজিল হইল, এই সূরার পাঁচটা প্রথম আয়াত যখন আল্লাহ তাআলার কাছে নাজিল হইল, নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটা আয়াত নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভয় পাইছেন এই অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ভারী জিনিস নিয়ে আসা হয়েছে। যখন ভারী জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন আমার কাছে আয়াত নাজিল হইল, আয়াত নাজিল হওয়ার পর এই পাঁচ আয়াত দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, মাঝখানে 3 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আয়াত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন কি ব্যাপার, জিবরাইল আয়াত নিয়ে আসে না কেন? জিবরাইল আয়াত নিয়ে 3 বছর পরে আবার আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 3 বছর পরে আবার আয়াত নিয়ে আয়েশা বলেন, হে কম্বলওয়ালা নবী, আর ভীতসম্মত হবেন না, ভয় পাইবেন না। আল্লাহ তাআলা আপনার উপর যথাযথ ক্রমে কোরআন নাজিল করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি এই লাইলাতুল কদর রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জানি আরেকটা বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে কোরআন নাজিল হয়েছে। দুইটা দুই রকম হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? দুইটা দুই রকম না, একবারে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানলাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন হুর মার্জা দিয়া ইন্না আনজালনাহু, এই হুর মার্জা দিয়া কোরআনকে বুঝাইলেন। কোরআনকে বুঝাইয়া বলে যে কোরআনকে এই রাত্রিতে আমি নাজিল করেছি। নিশ্চয় কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে। তখন আমরা যেটা বলতেছিলাম যে আমাদের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কিন্তু অপর দিক দিয়ে দেখি আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে কোরআন নাজিল হয়েছে।
আল্লাহ তাআলা বলে কোরআনকে একেবারে নাজিল করেছে সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা কাছ থেকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কদরের রাতে একবারে কোরআনকে নাজিল করেছেন। আর ওই আসমান থেকে 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যথাযথ করে কোরআনকে নাজিল করেছে।